আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ডাই এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ৮টা টোটাল ডাই দিয়ে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ডাই অফ। ডাই অফ আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এই 4টা অর্থ জানতে পারবো। রোগ, রোগ কোনো অর্থ দ্বারা বোঝানো যায় যদি ক্ষুধা, পিপাসা মানে থার্স্টি এবং হচ্ছে ক্ষত। এই 4টা জিনিস যদি কোনো সেন্টেন্সের অর্থে প্রকাশ পায় তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ডাই অফ বসাতে পারি। একটা উদাহরণ যদি দেখি, রহিম ডাইড অফ হার্ট অ্যাটাক। এই যে হার্ট অ্যাটাক একটা রোগ, এই যে রোগ আমরা বুঝতে পেরেছি, এই জন্য ডাই এর যে ব্র্যাকেটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে হবে সেখানে আমরা ডাই অফ হচ্ছে সেটার জন্য কারেক্ট। পরেরটা যদি আসি, ডাই বাই কোনো সংক্রামক রোগ, নট অনলি কোনো ডিজিজের নাম, কোনো সংক্রামক রোগ এবং সেটা যদি মহামারী আকার ধারণ করে লাইক প্লেগ, কোনো ভায়োলেন্স বা সহিংসতা এবং সোয়ার্ড বা তরবারি দ্বারা মৃত্যুবরণ করলে সেখানে আমরা ডাই বাই ব্যবহার করতে পারি। একটা উদাহরণ যদি দেখি, করিম ডাইড ড্যাশ ভায়োলেন্স লাস্ট ইয়ার। আমরা একটু আগে পড়ে গেলাম যে সহিংসতা যদি কোনো অর্থে প্রকাশ পায় তখন আমরা ডাই এর পরে বাই বসাবো। সো এখানে বসবে করিম ডাইড বাই ভায়োলেন্স লাস্ট ইয়ার। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপরটা যদি দেখি, ডাই ফ্রম। ডাই ফ্রম ব্যবহৃত হয় অতিরিক্ত কাজ বা অতিরিক্ত খাওয়া, অর্থাৎ ওভার ওয়ার্ক এবং ওভার ইটিং যেখানে অর্থ প্রকাশ পাবে সেইখানে ডাই এর পরে ব্র্যাকেটে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসাবো। একটা উদাহরণ যদি দেখি, হি ডাইড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ অতিরিক্ত খাওয়া। আবার এটা হতে পারে হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক। আচ্ছা, তারপরটা দেখি, ডাই ইন। এই ডাই ইন ব্যবহৃত হয় হচ্ছে দারিদ্রতা অথবা যুদ্ধ, অর্থাৎ প্রপার্টি এবং ব্যাটেলফিল্ড। এই দুইটা অর্থ যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায় তখন ডাই এর পরে যে ফাঁকা প্রিপোজিশনটা বসাতে হয় সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে ইন বসানো। লাইক অ্যাজ একটা উদাহরণ যদি দেখি, মারুফ ডাইড ইন প্রপার্টি, অর্থাৎ দারিদ্রতায় মারুফ মৃত্যুবরণ করেছিল। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা ডাইড ইন বসাইছি। লাইক এখানে যদি আমরা দিতাম ব্যাটেলফিল্ড, মারুফ হ্যাড ডাইড ড্যাশ ব্যাটেলফিল্ড, এই ব্যাটেলফিল্ড হতে এখানে আমরা ইন বসাতাম। নেক্সট, ডাই অন। ডাই অন বসায় হচ্ছে হ্যাঙ্গিং আপ, কোনো কিছুর উপরে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায়, যেমন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ যারা করবেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড যাদেরকে দেওয়া হবে সেই ক্ষেত্রে প্রকাশ পাবে হচ্ছে ডাই অন। লাইক অ্যাজ একটা উদাহরণ যদি দেখি, দ্য ক্রিমিনাল ডাইড অন দ্য স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড শব্দের অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডাইড অন ব্যবহৃত হয়েছিল। তারপরটা যদি দেখি, ডাই অ্যাট, অর্থাৎ কোনো অনশন বা পণ, কোনো একটা কিছুর জন্য বাজি ধরা বা অনশন করা, সেই ক্ষেত্রে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমরা ডাই অ্যাট ব্যবহার করি। একটা উদাহরণ যদি দেখি, দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ যারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডাইড ড্যাশ দ্য স্টেট, অর্থাৎ তারা কোনো একটা কিছুর দাবিতে অনশন করেছিল যার কারণে মৃত্যুবরণ করলে ডাই অ্যাট হচ্ছে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ ডাই অ্যাট বসবে কখন? কোনো অনশন বা পণ আদায়ের ক্ষেত্রে যদি কেউ মৃত্যুবরণ করে। তারপরটা যদি দেখি, ডাই থ্রু। ডাই থ্রু ইউজ হয় হচ্ছে কোনো অনীহা বা অবহেলা প্রকাশে মৃত্যুবরণ করলে, যেমন চাইল্ড যদি মায়ের অবহেলার কারণে মৃত্যুবরণ করে, ডাক্তার কোনো পেশেন্ট যদি ডাক্তারের অবহেলার কারণে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে। একটা উদাহরণ যদি দেখি আরো ক্লিয়ার হবো, রহিম ডাইড ড্যাশ দ্য নেগলিজেন্স অফ ডক্টরস, অর্থাৎ ডাক্তারের অবহেলার কারণে রহিম কিন্তু মারা গেছে, অর্থাৎ এখানে ডাইড হবে অ্যাপ্রোপ্রিয়েট থ্রু। আবার যদি বলি রহিম ডাইড থ্রু দ্য নেগলিজেন্স অফ ডক্টরস। অ্যাট লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ডাই ফর। ডাই ফর হচ্ছে যারা দেশের জন্য মৃত্যুবরণ করে, অর্থাৎ দেশকে স্বাধীন করতে গিয়ে মৃত্যুবরণ করছে বা দেশের কোনো কর্মকাণ্ডে দেশের স্বার্থকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটা ক্ষেত্র বসে সেটা হচ্ছে অনির্দিষ্ট কারণ, অর্থাৎ আননোন রিজন বা আনএভেলেবল রিজনের ক্ষেত্রে ডাই ফর বসে। একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবো, ফ্রিডম ফাইটার্স হ্যাজ ডাইড ড্যাশ দ্য কান্ট্রি। আমরা জানি যে 1971-এ আমাদের যে লিবারেশন ওয়ার হয়েছে, এখানে যারা ফ্রিডম ফাইটার্সরা মৃত্যুবরণ করেছে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ডাই ফর ইউজ হবে। ফ্রিডম ফাইটার্স হ্যাজ ডাইড ফর দ্য কান্ট্রি অ্যাট 1971। এই ছিল হচ্ছে ডাই এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করি আমরা ডাই এর যে 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি এই জিনিসগুলো আমাদের মনে থাকবে। থ্যাংক ইউ।